হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। টেক ক্যাপাসিটি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে কোর কয়েন নিয়ে এরকম একটা আপডেট দেব, মানে কোর কয়েনের প্রাইস নিয়ে এরকম কিছু কথা বলবো যা জানার পর আপনারা আর কখনো বলবেন না যে ভাই কোর কয়েনের প্রাইস সম্পর্কে জানতে চাই। এরপরে আপনারা আর কোর কয়েনের প্রাইস সম্পর্কে জানতে চাবেন না, কারণ এই বিষয়ে আর রুচি আপনার থাকবে না। কারণ রুচি না থাকার একটা কারণ, আপনি জেনে যাবেন যে কোর কয়েনের প্রাইস কেন পাম্প ডাউন হচ্ছে। এখন আপনারা একটা জিনিস দেখেন, আমরা কোর কয়েনে আমরা অনেকে কিন্তু জানি, আমরা সকলেই জানি যে কোর কয়েনের প্রাইস $1000 হওয়ার কথা, মানে এক ইথিরিয়াম পর্যন্ত হবে। এক ইথিরিয়াম এখন ধরেন $1800 রয়েছে, ধরেন এক ইথিরিয়াম পর্যন্ত হবে। সেখানে একটা কোর কয়েনের প্রাইস কিন্তু আমরা দেখতে পারছি কত, দেখেন $1.53। সেহেতু ভাবতেই পারছেন যে এত ডলার হওয়ার কথা, সেখানে এত কম কেন। আর আমরা আরেকটা জিনিস অনুমান করছিলাম সকলে, যে তাদের মার্কেট ক্যাপটা থাকবে কত বেশি, 500 মিলিয়ন কিংবা 1000 মিলিয়ন। সেই জায়গায় তারা মার্কেট ক্যাপ রেখেছে মাত্র 119 মিলিয়ন, যেটা কিন্তু তাদের দিয়ে আমরা কখনোই আশা করিনি। আর একটা কথা দেখেন, এখন সার্কুলেটিং সাপ্লাই, এটা আপনারা ভালো করে দেখেন, ভিডিওটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। দেখেন সার্কুলেটিং সাপ্লাই কিন্তু 525 মিলিয়ন অলরেডি কিন্তু মাইনিং হয়ে গেছে, সেটা কিন্তু পেমেন্টটাও হয়ে গেছে। এখন কিন্তু মার্কেটে রয়েছে হচ্ছে দেখেন 77 মিলিয়ন কয়েন কিন্তু মার্কেটে রয়েছে। সেহেতু আমাদের প্রাইজের এই অবস্থা। আর মার্কেটে কিন্তু আরও 448 মিলিয়ন কয়েন আসবে। দেখেন আপনাদের দেখাই, আপনারা সকলে জানেন যে আমাদের মোট এখানে আমি কিন্তু ভাগ আগে করে রেখেছিলাম। দেখেন 525 মিলিয়ন ছিল, সেখান থেকে যদি আমরা 77 মিলিয়ন মাইনাস করি, দেখেন কত হয়, আরও কিন্তু 448 মিলিয়ন কয়েন কিন্তু মার্কেটে আসবে। সেই সময় কিন্তু আমাদের এই কয়েনের কিন্তু প্রাইসটা একদম ডাউন হওয়ার সংখ্যা রয়েছে। কারণ এখানে আপনাদের চার্টটা দেখাবো যে কি পরিমাণ সেল আউট হচ্ছে, তখনই কিন্তু আপনারা বুঝতে পারবেন। এখন আপনাদের আর একটু সামারি করে বুঝাই, দেখেন এখন কিন্তু প্রাইস রয়েছে $1.53, আর মার্কেট ক্যাপ তারা এতটাই কম রেখেছে, সেটা হচ্ছে 119 মিলিয়ন। আর সার্কুলেটিং সাপ্লাই আমরা জানি যে আমাদের এটা টোটাল সাপ্লাই, মানে মোবাইল মাইনিং হয়ে টোটাল সাপ্লাই আছে 525 মিলিয়ন, সেখান থেকে কিন্তু শুধুমাত্র 77 মিলিয়ন কিন্তু মার্কেটে এখন আছে। তার জন্যই প্রাইসের এত করুণ অবস্থা। আর যদি প্রত্যেকটা সাপ্লাই প্রতি মাসে কিন্তু সাপ্লাইটা খালি বাড়তেই থাকবে, তখন কিন্তু প্রাইসটা আরও ডাউন হবে। পাম্প করার আশা আপনারা ছেড়েই দেন। পাম্প তখনই করবে যখন এই কয়েনটা সম্পূর্ণ মার্কেটে আসবে এবং ভালো কোনো এক্সচেঞ্জারে লিস্ট হলে, তারপরে কিন্তু অত বেশি পাম্প করবে না। আপনারা ততটা আশা করতে পারেন। আমি কিন্তু বলে দিলাম এইটার প্রাইস কিন্তু $1 আসবে। শুধুমাত্র আর কিছুদিন অপেক্ষা করেন, আর 5-6 মাস অপেক্ষা করেন, দেখবেন যে $1 নিচেও চলে আসতে পারে। যতটুকু লিস্টেড হয়েছে তার চেয়েও নিচে চলে আসবে। কারণ দেখেন তারা কিন্তু 525 মিলিয়ন কয়েন যখন মার্কেটে আসবে, তখন কিন্তু মার্কেটে প্রচুর পরিমাণ কয়েন হয়ে যাবে। তখন কিন্তু এই কয়েনের ভ্যালুটা কত কমবে তা আপনারা কল্পনা করতে পারবেন না। আর একটা সময় যেহেতু বলছে বাড়বে, 1000 গ্যারান্টি বাড়বে, মানে 1000% বলতে পারি বাড়বে, কারণ তারা যেই কথাগুলি বলছে তারা কিন্তু সেই কথাগুলি রাখছে। সেহেতু আপনারা বুঝতেই পারছেন যে এই কয়েনের প্রাইস বাড়লেও কিন্তু 2-3 বছরের আগে কখনোই বাড়বে না। যখন টোটাল সাপ্লাইটা এখানে এসে পড়বে, মানে এখানে দেখেন 77 মিলিয়ন, আরও 448 মিলিয়ন কয়েন যখন মার্কেটে এখানে থাকবে, তখন এটার প্রাইসটা একটু অনেক খারাপ হয়ে যাবে। তখন তারপরে কিন্তু আস্তে 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 এটা কিন্তু পাম্প করা শুরু করতে পারে। আর এটা কিন্তু এখন তৈরি বড় বড় কোনো এক্সচেঞ্জার লিস্টেড করেনি এটা কিন্তু। আর সাতোশি যে অ্যাপটার মাধ্যমে এটা মাইনিং হয়ে আসছে, সেই অ্যাপটাই কিন্তু এখন পর্যন্ত আরও অনেকগুলো অ্যাড্রপকে নিয়ে কাজ করতেছে। আপনারা আরেকটা জিনিস দেখেন, প্লে স্টোরে গিয়ে দেখাতে হবে জিনিসটা। দেখেন এটা কিন্তু আমি প্রতিটা ভিডিওতে দেখানোর চেষ্টা করি। দেখেন আমাদের সাতোশি পাই নেটওয়ার্কে, দেখেন পাই নেটওয়ার্কের কমিউনিটিটা একটু দেখেন। দেখেন তাদের কিন্তু কমিউনিটি কত বড়, 50 মিলিয়ন ডাউনলোড শুধুমাত্র প্লে স্টোর থেকেই। আরও এপিকে আকারে কিন্তু অনেক অনেক বেশি ডাউনলোড হয়েছে, 50 মিলিয়ন ডাউনলোড। আর এটা কিন্তু 2-3 বছর ধরে আছে। আর আমাদের সাতোশি নেটওয়ার্ক দেখেন
সাতোশি নেটওয়ার্কটা একটু দেখেন, তাহলে আপনাদের ধারণা ক্লিয়ার হয়ে যাবে। মাত্র 1 মিলিয়ন দেখেন, মাত্র 1 মিলিয়ন কোথায় আর কোথায় 50 মিলিয়ন। এটা কিন্তু মাত্র 1 বছর হয়েছে, তারপর মানে 1 মিলিয়ন হলো। আর পাই নেটওয়ার্ক কিন্তু অনেক বেশি হয়েছে, কিন্তু তারা মার্কেটে আসতে পারেনি। এটা কিন্তু ইউজার বান্ধব একটা অ্যাপ্লিকেশন পাই নেটওয়ার্ক মানে সাতোশি নেটওয়ার্ক। এখান থেকে আমাদের কিছু পেমেন্টটা তারা করে দিয়েছে, যেটা হচ্ছে সাতোশি কয়েনের মাধ্যমে। এটা আমাদের কোর কয়েনের মাধ্যমে পেমেন্টটা করেছে। আরও অনেকগুলো এয়ারড্রপ আসবে, এটা কিন্তু 2 বছর পর্যন্ত আসতে থাকবে, আর আমরা সাতোশি কোর কয়েন থেকে পেমেন্টটা পেতেই থাকবো। এভাবে কিন্তু সাতোশি কোর কয়েনের প্রাইস সম্পর্কে আপনাদের আর কিছু জানা থাকার কথা না। আর প্রাইসের আশা সেরেই দেন বড় আশা। আমি কিন্তু বলে রাখলাম, যখন এখানে সাপ্লাইটাও 525 মিলিয়ন কমপ্লিট হয়ে যাবে, তখন দেখবেন যে এটার প্রাইসটি কত নিচে নামবে আপনারা কল্পনা করতে পারবেন না। যারা হোল্ড করে রেখেছেন তাদের ধৈর্যর অনেক বেশি প্রয়োজন। এই ক্রিপ্টো জগৎটাই ধৈর্যের ফলাফল, মানে যে সেক্টরে আপনি যান না কেন, যদি আপনি ধৈর্য এবং অধ্যবসায় থাকে তাহলে আপনি সফলতা পাবেন। আর এখন কিন্তু যে কোনো জিনিসে কম্পিটিশন এত বেশি যে যে পরিশ্রম করতে পারবে, যে প্রযুক্তিতে এগিয়ে থাকবে, সেই কিন্তু সবার আগে যেতে পারবে। সেহেতু বলছি আপনার কিন্তু ধৈর্য থাকাটা মাস্ট, ধৈর্য থাকতেই হবে। এখন আমরা চার্টে গিয়ে একটু দেখাই, সাতোশি অ্যাপসে গিয়ে দেখাই আপনাদেরকে। দেখেন এটার প্রাইসটা কিভাবে পাম ডাউন করেছে। এই যে দেখেন চার্টে যদি আমরা আসি, এখানে একটা জিনিস কিন্তু আপনারা অবশ্যই দেখবেন যে এখানে কিন্তু একটা সময় আমরা বলেছিলাম যে এখানে সাতোশি কোর কয়েনটা এখানে এই কয়েনগুলো লিস্টে থাকবে, কিন্তু সেখানে দেখেন এখন কিন্তু আসছে। আর এতটাই কম প্রাইসে আসছে সেটা বলার অপেক্ষা রাখে না। দেখেন এইটার চার্টটা একটু দেখেন, এটা প্রথমে কিন্তু সেল আউট, এবং আমি বলছি কিন্তু বারবার সেল আউট হচ্ছে। দেখেন এটা আপনাদের একটু মার্ক করে দেখেন, এটা কিন্তু সেল আউট হওয়ার পর দেখেন এটা যত পরিমাণ সেল আউট হয়েছে তত পরিমাণ কিন্তু এটা বাই হয়েছে। তারপরে কিন্তু আস্তে আস্তে শুধুমাত্র সেল হয়েছে। তারপর এখন দেখেন এই যে বর্তমান অবস্থা দেখেন, এখানে কি পরিমাণটা এই মানে এই চার্টটা আপনারা দেখেন কি পরিমাণ সেল আউট হয়েছে, যার ধরুন কিন্তু কয়েনটার প্রাইস এতটাই নিচে চলে আসছে। এখন কিন্তু একটু পাম্প করবে, এটা কিন্তু $2 উপরে চলে যাবে। আমি যতটুকু দেখেন আপনারা একটু অ্যানালাইসিস করে দেখেন, এটা কিন্তু প্রথমে প্রচুর পরিমাণ সেল আউট হয়েছে, তারপর সে এখানে একটু পাম্প করার পর তারা আবারও এটাকে সেল করে দেয়, বাই করার পর আবার বাই করে আবার সেল করে। এখন কিন্তু ডাউন হয়ে রয়েছে, তারপর কিন্তু এখন একটু পাম্প করে এই পর্যন্ত আসতে পারে, তারপর কিন্তু আবার ডাউন হবে। এরকমভাবে কিন্তু এটা চলবে, এটা স্টেবল আকারে থাকবে। কিন্তু বেশি পাম্প করা, আমরা যে $5 $6 ছিল, $39, এটা কিন্তু আশা করা আমরা ছেড়েই দিতে পারি। এটা অনেক দিন আমাদের অপেক্ষা করতে হবে, বছরের পর বছর। আর এই ভিডিওটি দেখে কিন্তু আপনারা একটা জিনিস বুঝতে পারছেন যে সাতোশি কোর কয়েন নিয়ে স্বপ্ন দেখাতে একটু বাদ দিতে হবে। কারণ যারা হোল্ড করেছেন, যদি 2-3 বছর অপেক্ষা করতে পারেন তাহলে আপনারা স্বপ্ন দেখতে পারবেন। যদি 25 সাল নাগাদ আপনি থাকতে পারেন এই কোর কয়েনের সাথে, তাহলে আপনার স্বপ্ন সত্যি হতে পারে। কিন্তু আমরা দেখেন, আমরা যতটুকু ভাবছিলাম যে 500 মিলিয়ন কিংবা তার চেয়ে বেশি 1000-2000 মিলিয়ন, মানে তার এত টাকা গিভওয়ে করলো, তারা কেন আমাদেরকে পেমেন্ট এত কম করবে? তখন কিন্তু আমরা দেখলাম, ভাবছিলাম 500 মিলিয়ন করবে। যদি 500 মিলিয়ন মার্কেট ক্যাপ রাখতো তাহলে কিন্তু একটা কয়েনের ভ্যালু $100 কিংবা $50 থাকতো সব সময়। কিন্তু তারা এমন একটা মার্কেট ক্যাপ রাখে, তা বলার অপেক্ষা রাখে না। যে এত কম রাখার পর এই প্রাইসটা কিভাবে পাম্প করবে বলুন? যদি সার্কুলেটিং সাপ্লাই কম থাকে এবং মার্কেট ক্যাপ বেশি থাকে তাহলে কিন্তু প্রাইসটা সবসময় বেশি থাকে। কিন্তু বাই সেল যতটুকু হোক না কেন, এখানে দেখেন এসে ইথেরিয়াম যতটুকু সাপ্লাই রয়েছে, তাদের সার্কুলেশন সাপ্লাই সব কিছুই বেশি। এখন বাই সেল যতটুকুই হোক না কেন, তাদের প্রাইস কিন্তু বড় একটা অ্যামাউন্টে থাকবে, এটা কিন্তু সবাই জানেন। ঠিক আমাদের সাতোশি কোর কয়েন নিয়ে আরও অনেক কিছু রয়েছে, সেহেতু এটা কেবল শুরু। এটা কিন্তু আরও অনেক বছর থাকবে, যেহেতু আমাদেরকে তারা এখন পর্যন্ত এই অ্যাপসের সাথে জড়িয়ে রাখতে চাচ্ছে। কারণ এখান থেকে তারা দেখেন এই প্রজেক্ট টেস্ট কয়েনে অনেকে মাইনিং করে না, অ্যাপগুলোকে ডিলিট করে দেয়, তার জন্য কিন্তু তারা এই গিভওয়ের ব্যবস্থা করেছে। আপনারা রেফার করবেন, রেফার করলে গিভওয়েতে অংশগ্রহণ করতে পারবেন এবং ভালো পরিমাণে একটা প্রফিট করতে পারবেন। এটুকু ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।